কর্তার হঠাৎ করে খুব শরীর খারাপ, এনকেপিসিতে অ্যাডমিট করতে হয়েছে আর কি। হঠাৎ করে দুদিন স্টুল, ইউরিন সব বন্ধ হয়ে গেছিল। আর বলো না, বেরিয়ে এসে এমন অবস্থা হয়ে গেল না ওর। ভালো ছিল, হঠাৎ করে যে কি হলো মানে আর বলার মতো না। এত শরীর খারাপ হয়ে গেল যে রাত 12টার সময় ইমিডিয়েট মেয়ে ভর্তি করলো, নিয়ে এসে স্যারের সঙ্গে কথা টথা বলে এনকেপিসিতে ওর অনেকেই জানাশোনা ছিল, সেখানে ভর্তি করা হলো। এখন সমস্ত ক্যাথিটার দিয়ে ইউরিন ক্লিয়ার করানো হলো, তারপর স্টুলও ক্লিয়ার করানো হলো, কিন্তু কেন হঠাৎ আটকে গেছিল এটার ইনভেস্টিগেশন চলছে এখন। সমস্ত কিছু টেস্ট হচ্ছে, হঠাৎ করে কেন এরকম হয়ে গেল। দুদিন পুরো স্টুল বন্ধ, 2-2.5 দিন, আর টয়লেটও প্রায় একদিন মোটামুটি সেরমভাবে হয়নি, 1-1.5 দিন প্রায়। তা যাই হোক, এখন এই আজকে সিস্টোস্কপি হলো। সন্দেহ করছে যে পোস্টারের সাইজ বড় টড়ো হয়ে যাওয়া এরম কিছু। এখন ওই সিস্টোস্কপির পর এখন কালকে অপারেট হবে, লেজার থেরাপি হবে কালকে। হঠাৎ করে ভাবো বেরিয়ে এসে জ্বরটা হওয়ার পরেই না একদম কাবু হয়ে পড়েছি আমরা দুজনই। তাও আমি মোটামুটি রিকভার করে গেছি, ও একদম কোনো মতে গিয়ে ব্যাসডেতে ঘুরে এসেছি, কিন্তু ও কিন্তু খুব একটা এনজয় করতে পারেনি এবারের ব্যাসডে। তাও গেল, এভরি ইয়ার যায়, ওর একটা যাওয়ার নেশা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই অবস্থা যা আমাদের চললো না 2 দিন ধরে, মানে পাগলের অবস্থা। তা যেহেতু কেবিন নেওয়া হয়েছে, যার জন্য আমিও আছি সকাল থেকে। রাত্রে আর থাকছি না, রাত্রে মেয়েরাও থাকতে দিচ্ছে না, আমার কর্তাও থাকতে দিচ্ছে না, বলছে তুমি বাড়িতে গিয়ে রেস্ট নাও, পরে সারাদিন তো চলবে। এই আর কি অবস্থা তোমাদের সঙ্গে, তাই একটু শেয়ার করলাম। তোমাদের না বললে কোনো কিছুই ভালো লাগে না। আনন্দের কথাও বলি, দুঃখের কথাও বলি, বেড়াতে যাওয়ার কথাও বলি, সুন্দর সুন্দর রান্না জানলেও বলি, এই আর কি। ঠিক আছে, এবার অপারেশনটা হয়ে গেলে বাঁচি। ক্যাথিটার এখনও চলছে। মানে এই প্রথম হসপিটালাইজড, আমার 37 বছরের এই প্রথম হসপিটালাইজড। ঠিক আছে, তোমরা সবাই কামনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোমাদের কামনাটাও বিশাল দরকার আমার। টাটা। আর কথা বলতে পারছি না, শরীর ভীষণ ক্লান্ত, ভীষণ টায়ার্ড। কি বলো তো, শরীরের দিকে না, শরীরে তো রেস্টেই আছে এখানে, মাইন্ডের দিকে খুব আপসেট। টাটা।